নেক্সট যেটা আছে সেটা হচ্ছে তোমার S3। S3টা কি? S3 হচ্ছে সিম্পল স্টোরেজ সার্ভিস। সিম্পল স্টোরেজ সার্ভিস, ঠিক আছে। S3 হচ্ছে সিম্পল স্টোরেজ সার্ভিস। ওকে, তো হোয়াট ইজ S3 সিম্পল স্টোরেজ সার্ভিস? এটা হচ্ছে তোর একটা অবজেক্ট স্টোরেজ সার্ভিস, ঠিক আছে। এটা বেসিক্যালি এক রকমের তোর কী বলবো, একটা স্টোরেজ সার্ভিস যেখানে তুই কী স্টোর করতে পারবি, একটা অবজেক্ট স্টোর করতে পারবি। অবজেক্টের মধ্যে কী থাকতে পারে? একটা ফটো থাকতে পারে, একটা ভিডিও থাকতে পারে, একটা PDF ফাইল থাকতে পারে, মানে যা খুশি থাকতে পারে, সব কিছুকে এরা অ্যাজ অ্যান অবজেক্ট ট্রিট করে, ঠিক আছে। এবার এর কিছু ফিচার্স আছে। এ কিন্তু স্কেলেবিলিটি অফার করে। স্কেলেবিলিটি মানে কি না, তোর যদি ট্রাফিক লোড বেড়ে যায়, তোর যদি অবজেক্টের সাইজ বেড়ে যায়, ভাস্ট নাম্বার অফ অবজেক্ট তুই যদি স্টোর করতে যাস, তোর পারফরমেন্সে কিন্তু কোনো কম্প্রোমাইজিং হবে না। মানে তোর পারফরমেন্স কিন্তু ঠিকই থাকবে, তুই যতই ওখানে ডেটা ভর না কেন, পারফরমেন্স ঠিকই পাবি, ঠিক আছে। নেক্সট হচ্ছে সিকিউরিটি। অবভিয়াসলি আমরা ভার্চুয়াল প্রাইভেট ক্লাউডের থ্রু দিয়ে সিকিউরিটি নিয়ে আসতে পারি, সিকিউরিটি ফিচার্স নিয়ে আসতে পারি, ঠিক আছে। সো এবার বিভিন্ন টাইপের কাস্টমার থাকে, বিভিন্ন ইন্ডাস্ট্রিতে কাস্টমার থাকে। এবার সবাই কিন্তু তোর অ্যামাজনের এই S3 সার্ভিসটাকে ইউজ করতে পারে। কিসের জন্য? ডেটাকে স্টোর করার জন্য, ডেটাকে প্রোটেক্ট করার জন্য, ঠিক আছে। ডেটাকে স্টোর করতে কাজে দেবে, ডেটাকে প্রোটেক্ট করতে কাজে দেবে, ঠিক আছে। এবং মানে বিভিন্ন টাইপের জন্য। তারপর এটা আর কোথায় কোথায় ইউজ হতে পারে? প্রোটেক্ট ডেটা ফর ইউজ কেসেস লাইক ডেটা লেকস, ঠিক আছে। আমাদের কোথায় কোথায় ডেটা থাকে, ফর এক্সাম্পল ডেটা লেকসে ডেটা থাকে, আচ্ছা ওয়েবসাইটসে ডেটা থাকে, ওয়েবসাইটসের ডেটা থাকে, তারপর ওয়েব অ্যাপ্লিকেশনে ডেটা থাকে, তো IoT ডিভাইসে অনেক ডেটা থাকে। তো এই সব ডেটাগুলোকে ও প্রোটেক্ট করতে সাহায্য করে, ঠিক আছে। প্রোটেক্ট করতে সাহায্য করে সিম্পল স্টোরেজ সার্ভিস।